আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের একটা রেসিপি শেয়ার করছি, ঘরে কিভাবে মুরগির রোস্ট তৈরি করা যায়। চলুন আমরা শুরু করি। ইনগ্রেডিয়েন্টগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমরা নিয়েছি 8 পিস চিকেন, এক চিকেনকে 4 টুকরা করে নিয়েছি। আমরা পেঁয়াজ কেটে নিয়েছি, গ্রিন চিলি নিয়েছি, আপনার মিক্স কারি পাউডার নিয়েছি এবং বিভিন্নগুলো আপনার ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। এখন আমরা রান্নাটা শুরু করছি। প্রথমে আমরা টুকরাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমরা চিকেনগুলোর সাথে সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ আমরা মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে চিকেনগুলোর সাথে সসটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন একটা কড়াই বসালাম, ওখানে 2 টেবিল চামচ কুকিং অয়েল দিলাম। তেল গরম হওয়ার পর আমরা চিকেনের টুকরাগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হচ্ছে। এখন আমরা ভাজা চিকেনগুলো তুলে নিচ্ছি প্লেটে। এখন আমরা কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল চামচ কুকিং অয়েল দিলাম। তারপরে তেজপাতা, দালচিনি, এলাচি এগুলো দিয়ে দিলাম। এখন আমরা কাটা পেঁয়াজগুলা দিয়ে দিলাম। পেঁয়াজগুলাকে ভালো করে ভেজে নিব। আমরা ঢেকে দিয়েছিলাম পেঁয়াজগুলা নরম হওয়া পর্যন্ত। এখন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। আমরা একটু নেড়ে দিচ্ছি। তারপর আমরা 1 টুকরা গার্লিক এবং 1 টুকরা জিঞ্জার পেস্ট দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা সামান্য একটু পানি দিয়েছিলাম। এখন 2 টেবিল চামচ পরিমাণ মিক্স মশলা দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলোর সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে ভুনে নিচ্ছি। এটা খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। এখন আমরা আমের আচারগুলো দিয়ে দিলাম। আমের আচার দিলে খেতে খুব মজা লাগে, টেস্ট বাড়ে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। আরো কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। মশলাটা ভুনা হয়ে গিয়েছে। আমরা 2-3 মিনিট অপেক্ষা করেছি। এখন মশলাটা খুব সুন্দর হয়ে গিয়েছে, একটা কালার দেখা যাচ্ছে।
এখন আমরা 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন কেচাপটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আমরা মশলাগুলোর সাথে সামান্য পানি মিশিয়েছিলাম। এখন আমরা আরও 1-2 মিনিট অপেক্ষা করব। এখন আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমরা ভাজা চিকেনগুলা দিয়ে দিচ্ছি। চিকেনগুলা দিয়ে দিয়েছি আমরা। এখন আমরা আরও 3-4 মিনিট রান্না করব, তারপরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এখন আমাদের রোস্টটা তৈরি হয়ে গিয়েছে। অনেকটা রান্না হয়ে গিয়েছে। এখন আমরা কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট রান্না করেছি আমরা। এখন আমরা সামান্য ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের কমেন্ট দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ।